বন্ধুরা, আমাদের মোবাইলের মধ্যে কিন্তু প্রায় সময় এই ধরনের কিছু সমস্যা হয় যে মোবাইল ঠিকঠাক মতো চার্জ হচ্ছে না, বা চার্জ হলেও ব্যাটারির চার্জ বেশিক্ষণ টিকছে না, কিংবা ক্ষতিকারক কোনো ম্যালওয়্যারের কারণে মোবাইল আগের থেকে বেশি স্লো এবং হ্যাং হয়ে যায়, যেটি আসলে আগে ছিল না। তো এই টাইপের কোনো সমস্যা যদি আপনার মোবাইলের মধ্যে থাকে, তাহলে সেটি অটোমেটিক্যালি ডিটেক্ট করে আপনি নিজেই কীভাবে সমস্যাটি সলভ করে নিতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ টপিক, স্কিপ করতে গেলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার কাছে অজানাই থেকে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকুন। শুরু করার আগে এখনই ভিডিওটাতে একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে এই পাশের লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অল এনেবল করে দিন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমরা সরাসরি মূল স্ক্রিনে চলে যাচ্ছি। সবার শুরুতে আপনি গুগল প্লে স্টোরে ঢুকে যাবেন। গুগল প্লে স্টোরে ঢুকে আপনি এখানে সার্চ করবেন, সার্চ বক্সের মধ্যে ডিআর এরপর CAPSULE ডক্টর ক্যাপসুল, এই যে অ্যাপ্লিকেশনটা সাজেস্টে চলে আসতে পারে, না আসলেও সমস্যা নেই, আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এই যে অ্যাপ্লিকেশনটা আপনি আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই। এই অ্যাপটা কিন্তু কোনো ক্ষতিকারক অ্যাপ্লিকেশন না, এটি কিন্তু খুবই উপকারী এবং কাজের একটি অ্যাপ্লিকেশন। আপনি একটু পরেই এটি বুঝতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করছি, আপনার ইনস্টল না করা থাকলে আপনি ইনস্টল করে নেবেন। তারপরে এইভাবে আপনার সামনে ওপেন হতে থাকবে ডক্টর ক্যাপসুল অ্যাপ্লিকেশনটি, যদিও নামটা একটু ফানি মনে হচ্ছে আমার কাছে, যা হোক সমস্যা নেই। তো এইভাবে যখন ওপেন হতে থাকবে তখন কিন্তু গেট স্টার্টে আপনাকে ক্লিক করতে হবে। নিচে গেট স্টার্টে আপনি ক্লিক করবেন, তারপর কিছু পারমিশন চাইবে, আপনি পারমিশনে ক্লিক করবেন। এরপরে এখানে যা পারমিশন চাইবে সব কিছু কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তারপর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফুলি ওপেন হয়ে যাবে। তো সামনে যদি আরও কোনো পারমিশন চাই, সেই পারমিশনগুলোও কিন্তু আপনাকে দিতে হবে। এখানে বেশ কিছু ডেমো দেখাচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা মূলত কীভাবে কাজ করবে, আপনি ধীরে ধীরে স্কিপ করে যান, সমস্যা নেই। এখন এইখানে দেখুন যে দেয়ার ইজ নো স্ক্যান হিস্টোরি, মানে হচ্ছে এর আগে এই মোবাইলটি এই অ্যাপ্লিকেশন দিয়ে এখন পর্যন্ত স্ক্যান করা হয়নি। তো দ্যাটস মিন আমাদেরকে স্ক্যান করতে হবে, স্ক্যান করলেই মূলত এখানে দেখাবে আর কি, হিস্ট্রিটা আসবে। যেহেতু এর আগে করা হয়নি, আপনাদের এখানেও এরকমই আসবে, আমি একেবারে ফার্স্ট টাইম দেখাচ্ছি। তো এরপর আপনি এই যে সার্চ বাটনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানে আপনাকে সার্চ করলেই কিন্তু এই মোবাইলটা সার্চ হয়ে যাবে। তো এখন আপনি একটু ওয়েট করুন। আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক লম্বা একটা সময় নিতে পারে, মানে টানা 5-6 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। যেহেতু এই অ্যাপ্লিকেশন দিয়ে আমার মোবাইলের মধ্যে ফার্স্ট টাইম স্ক্যান করিয়েছি, তাই এই মোবাইলের মধ্যে কিন্তু অনেক লম্বা একটা টাইম নিয়েছে, প্রায় 40 মিনিটের মতো সময় নিয়েছে আমার মোবাইলটাকে স্ক্যান করতে এই অ্যাপ্লিকেশনটি। তো যা হোক, স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে। স্ক্যান করা কমপ্লিট হওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ পারমিশন ফর ডিটেকশন নোটিফিকেশন পারমিশন সেটিং। তো এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে, দেখি কী চাই, যারা চাচ্ছে আসলে তা দিয়ে দিতে হবে আমাদের, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কাজ করতে পারবে। অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, তো আমি অ্যালাউ করে দিলাম। তারপর আমি ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পর দেখি কি হয়। এখানে টিপস ফর ইউজার্স, ডক্টর ক্যাপসুল হ্যাজ মোর ফিচার্স, ট্রাই টু ইউজ অ্যাডিশনাল ফিচার্স অফ মেনু বাটন, ফিচার্স ক্যান বি অ্যাডেড অন ট্যাব। আপাতত দিয়ে দিচ্ছি আমি, যেহেতু সার্বক্ষণিক আমার মোবাইলটাকে সে মানে নিরাপত্তার মধ্যে রাখবে, এই পারমিশনগুলো তাকে আসলে দিতে হবে। আমি এখানে গোতে ক্লিক করলাম। আপাতত ব্যাটারিটা অপটিমাইজ হচ্ছে, ব্যাটারি আমি অপটিমাইজে ক্লিক করলাম। অপটিমাইজে ক্লিক করার পর আবার আরেকটা পারমিশন অ্যালাউ চাচ্ছে, আমি পারমিশন অ্যালাউ করে দেব। এইখানে এই যে ডক্টর ক্যাপসুল নামে যে অপশনটা আছে এইটা আমাকে এখানে অ্যালাউ করে দিতে হবে। আমি অ্যালাউ করে দিলাম। এখানে আসলে মোবাইল বলছে যে এই ধরনের এই পারমিশন সব অ্যাপ্লিকেশনকে অ্যালাউ করে দেওয়া উচিত না। কিন্তু বুঝতে পারছি উচিত না, কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটাকে আমি অ্যালাউ করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। করার পর আমি ব্যাকে চলে যাচ্ছি। যাই হোক, ব্যাকে যাওয়ার পর তারপর দেখি কি হয়। তো এইখানে অপটিমাইজ হচ্ছে, তো অনেকক্ষণ অপটিমাইজ হতে হতে দেখি কি হয়, কোন কোন অ্যাপ্লিকেশন কি পরিমাণ চার্জ খাচ্ছে সেটা সে একটু অ্যানালাইসিস করে দেখছে। তারপর দেখুন এখানে দেখাচ্ছে যে ব্যাটারি কিন্তু
এই 9 মিনিট এক্সটেন্ডেড হয়ে গেছে। তার মানে আগে যেই পরিমাণ ব্যাটারি লাইফ ছিল সেই ব্যাটারি লাইফের সাথে কিন্তু 9 মিনিট যুক্ত হয়ে গেছে। তো প্রথমে আমরা স্ক্যান করেছিলাম, স্ক্যান করার পর তারপর আমরা ব্যাটারিটা অপটিমাইজ করেছি। এরপর আমাদের যেই কাজটি করতে হবে যে তৃতীয় অপশনটা আমাদের জাঙ্ক ক্লিন আপ করতে হবে। আমরা ক্লিন আপ জাঙ্কস ফাইলস এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর জাঙ্কগুলো আসলে ডিটেক্ট করা হচ্ছে স্ক্যান করে। তো এখন দেখি কী পরিমাণ জাঙ্ক ডিটেক্ট করে, আমরা একটু ওয়েট করি। ওয়েট করার পর দেখা যাবে যে বেশ কিছু পরিমাণ জাঙ্ক সে ডিটেক্ট করে দিয়েছে। এখানে প্রায় 489 এমবি পরিমাণ জাঙ্ক আসলে সে ডিটেক্ট করেছে। এই পরিমাণ জাঙ্ক আমরা চাইলে কিন্তু করে নিতে পারি, ডিলিট করে নিতে পারি। এখানে আমরা এই নিচে যে 27 এমবি এটা ক্লিন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জাঙ্ক কিন্তু ক্লিন হয়ে গেছে। তো এখন জাঙ্ক তো ক্লিন হয়ে গেল, এখন বুস্ট আপটা বাকি আছে। ফোন বুস্টে আমরা ক্লিক করি। ফোন বুস্টে ক্লিক করার পর এইখানে বুস্ট কিন্তু হয়ে গেছে, বেশি সময় নেয়নি। যেহেতু আমার মোবাইলের মধ্যে জাঙ্ক খুব একটা বেশি ছিল না, তার কারণে অটোমেটিক্যালি অনেক অল্প সময়ের মধ্যে এটা কিন্তু বুস্ট হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে যে প্রবলেম অল সলভড, মানে সব ধরনের প্রবলেম সলভ হয়ে গেছে। যেহেতু আমার মোবাইলের মধ্যে বড় ধরনের কোনো প্রবলেম নেই, তার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। যদি কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু এইখানে সেই প্রবলেমটা শো করতো এবং সেক্ষেত্রে কী করণীয় সেটিও কিন্তু আমাকে দেখানো হতো। তো যেহেতু কোনো প্রবলেম খুঁজে পাইনি, সেহেতু আমাকে বলা হচ্ছে প্রবলেম অল সলভড। তো একটা মোবাইলের প্রবলেমগুলো ঠিকঠাক রাখতে যেই বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে স্ক্যান। আমার মোবাইলটাকে স্ক্যান করেছে, এরপর ব্যাটারি অপটিমাইজ করেছে, এরপর জাঙ্ক ক্লিন করেছে, এরপর যে বুস্টের একটা অপশন আছে। বুস্ট মানে হচ্ছে তার মোবাইলটা বুস্ট করেন, মানে র্যামটাকে বুস্ট করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি অ্যাপটাকে ইউজ করতে পারেন। এবার আমরা ব্যাকে চলে যাই। এই যে উপরে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম স্ক্যান অন, তো এইখানে কিন্তু সবসময় অন রেখে দিবেন। এটা কিন্তু অফ থাকলে চলবে না, এই সুইচটা সবসময় এই ডান পাশে থাকবে এই সুইচটা। তো ইনঅ্যাক্টিভ না, অ্যাক্টিভ থাকবে। তো এইভাবে আপনি সবসময় রেখে দেবেন। এতে করে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সবসময় আপনার মোবাইলকে একটা নজরদারির উপরে রাখবে যে মোবাইলটা কোনো প্রবলেমের উপর দিয়ে যাচ্ছে কিনা। যদি কোনো প্রবলেম সে ডিটেক্ট করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবে এবং সেই অবস্থায় কী করণীয় সেটিও কিন্তু আপনাকে বলে দেবে এই অ্যাপ্লিকেশনটি। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলটাকে পরিপূর্ণ সেফ রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি বাড়তি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনি আপনার প্রশ্নটি পোস্ট করুন, আমি কিন্তু কমেন্টে আপনার উত্তর দিয়ে দেবো। আর আপনি যদি টেলিগ্রাম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আপনি আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান, কেননা আমাদের চ্যানেলে এই কার্যক্রম আমরা পুরো দমে টেলিগ্রামের মাধ্যমেও চালিয়ে যাচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।